নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপিটি সকালের টিফিন এবং সন্ধ্যার চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে বাদাম লো ফ্লেমে ভেজে নিয়েছি। আজকে কিন্তু আমি বাদাম আর মুড়ি দিয়ে এই রেসিপিটি বানাবো। এবার কড়াই গরম করতে দিয়ে আমি কড়াইতে দিয়ে দেবো 2 চামচ তেল। তেলটা গরম হলেই দিয়ে দেবো 10 থেকে 12টা কারি পাতা। তারপরে কারি পাতাটা নাড়াচাড়া করে দিয়েই আধা টিস্পুন সাদা লবণ, সাথে সাথেই দিয়ে দেবো আধা টিস্পুন বিট লবণ আর আধা টিস্পুন হলুদের পাউডার। আর দিয়ে দিচ্ছি 3 কাপ মুড়ি। ওজনে কিন্তু এটা 60 গ্রাম আছে। বন্ধুরা, আর এই মুড়িটা আমি ভেজে নেব লো ফ্লেমে 2 মিনিট মতন। 2 মিনিট ধরে নাড়াতে চাড়াতে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনাবাদাম অর্ধেক বাটি। আর এই বাদামটা কিন্তু আমি আগেই তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। বন্ধুরা, এই মশলা মুড়িটা কিন্তু চা বসিয়ে দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। একটা মুড়ি আমি আঙুল দিয়ে টিপলাম আর দেখেন মুড়িটা কত পাউডারের মতন হয়ে গেছে। মানে আমার এই মুড়িটা কিন্তু ভীষণ মুচমুচি হয়েছে। আর এটা হয়েছে কিন্তু এই যে কড়াইতে দিয়ে ভেজে নিলাম এই কারণে। তো বন্ধুরা, আমি এইখানে একটু পাউডার মশলা মিশাবো। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে আধা টিস্পুন আমচুর পাউডার দিয়ে দিলাম। আর যদি চান সামান্য একটু পাউডার চিনি মেশাতে পারেন, এটা টোটালি অপশনাল, আমি দিলাম না। গ্যাসের ফ্লেম আমি আমচুর এবং লঙ্কা গুঁড়ি মেশানোর সময়ই অফ করে দিই। আর এই মশলাদার মুড়ি বানানোর প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে। আমি মুড়িটা বাটিতে নিয়ে নিলাম। সন্ধ্যাবেলা চায়ের সাথে এই মশলাদার মুড়ি কিন্তু অপূর্ব লাগে। এর মধ্যে কারি পাতার ফ্লেভার, আমচুর পাউডার দেওয়া, একটা অন্য লেভেলে কিন্তু এর স্বাদ। টকটক ঝাল ঝাল এই মশলাদার মুড়ি আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে ভালো লেগে থাকলে মালার রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকন ঘন্টিটা টাচ করে রাখবেন, তাতে করে আমার ছাড়া রেসিপি ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। ফিরে আসছি আরো একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।